লাস্ট ক্লাসে আমরা কতটুকু দেখছিলাম মনে আছে কারো? ইনসার্টের এগুলো দেখানো হয়েছে না? স্মার্ট আর্টও দেখানো হয়েছে। চার্টস কি দেখানো হয়েছে? চার্টস দেখানো হয়নি। আচ্ছা, আমরা সবাই ওয়ার্ডের ভিতরে ইনসার্ট থেকে চার্টস অপশনে যাই। হ্যাঁ, চার্টে গেলে আমরা কিভাবে চার্টটা অ্যাপ্লাই করব? এটা সাধারণত কি স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্ট ইউজ করা হয়, তাই না? সো আমরা যখন একটা ডাটা, কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন ডকুমেন্টে ইনক্লুড করব, তখন ইনসার্ট অপশন থেকে চার্টে গেলে আমরা কয়েক ধরনের টেমপ্লেট পাবো। আগে থেকে ডিজাইন করা কিছু টেমপ্লেট পাবো, যেগুলো আমরা আমাদের চার্ট হিসেবে ইউজ করতে পারবো। নর্মালি এই টেমপ্লেটগুলোই ইউজ করা হয় চার্টে ডাটা শো করার জন্য, ঠিক আছে? সো আমরা যখন একটা ডাটা চার্ট একটা নেই, দেখেন চার্টটা অ্যাপ্লাই হয়েছে, সাথে একটা এক্সেল ফাইল ওপেন হয়েছে। এখানে আমরা সাপোজ এগুলো একটু এডিট করি, ঠিক আছে? এখানে আমি কয়েকটা ডাটা ইনপুট করলাম। দেখেন এক্সেল শিটের ভিতরে যখন আমি ডাটাটা চেঞ্জ করতেছি, তখন সেই ডাটাটা অটোমেটিক্যালি চার্টের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে ধরলাম যে কয়েকটা জেলা নিয়েছি, জেলার নাম বসাইছি। দেন এগুলাকে আমরা ধরতে পারি, তিনটা ডাটা দেওয়া আছে, আর চাইলে আরও ডাটা ইউজ করা যায়। আমরা ডিফল্ট ডাটাগুলোকে কিছু চেঞ্জ করে দেখি যে আসলে এখানে কি ইউজ করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আমি ধরলাম এখানে জেলা ভিত্তিক জেন্ডার কাউন্ট হয়েছে পার্সেন্টেজ আকারে, ঠিক আছে? সবাই এডিট করতে পারতেছি তো না? এখানে আমি 5টা ডিস্ট্রিক্টের নাম দিয়েছি, মেলের পার্সেন্টেজ দিয়েছি, ফিমেলের পার্সেন্টেজ দিয়েছি, আর ওভারঅল একটা কাউন্ট এখানে দেওয়া আছে, সেগুলো জাস্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তো দেখেন যখন আমি এই এক্সেল শিটটা আমি মডিফাই করতেছি, তখন চার্টের ভিতরে ডাটাগুলো অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এই ডাটাগুলোকে আমরা আরো বিভিন্নভাবে দেখতে পারি। সাপোজ আমরা কাজ করতে করতে হঠাৎ করে এই উইন্ডোটা চলে গেল, সাপোজ ক্রস লেগে কেটে গেল, এখন আমরা ডাটা এডিট করব কিভাবে? তখনই আবার এই এডিট ডাটা এই অপশনটা ক্লিক করলে আমরা ওই টেবিলটা আবার দেখতে পারবো, ঠিক আছে? এখন এই টেবিলটা যদি আমাদের ভালো না লাগে, বা এই টেবিলটা যেভাবে আমাদের ডাটা শো করতেছে সেই শো স্টাইলটা যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা চার্ট টাইপটাই চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। যেমন যদি আমি লাইন ওয়াইজ চিন্তা করি বা পাই ওয়াইজ চিন্তা করি, দেন আমাদের হোল ডাটাটা এভাবে আমরা দেখতে পারবো, যেখানে আসলে তেমন কোনো কিছু বোঝা যায় না,
কিন্তু চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবো আমরা। যেমন এই প্রত্যেকটা ডাটার ক্ষেত্রে, প্রত্যেকটা টেবিলের এই চার্টের ক্ষেত্রে এরকম কিছু অপশন আমরা এই ডান পাশে প্লাস চিহ্নতে দেখতে পারবো যে কোন ডাটা টেবিল চার্টে কি কি ডাটা শো করানো যায়। তো যখন আমি এই চার্টটা শো করতেছি, ডিফল্ট ভাবে এই তিনটা অপশন দেওয়া আছে যেগুলো আমি শো করাইতে পারবো। ঠিক আছে। আবার এই ডাটাগুলো কিভাবে শো করবে, সেন্টার না ইনসাইড এন্ড, আউটসাইড এন্ড, দেখেন যখন আমি হোভার করতেছি এগুলা একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমি আসলে ডাটাগুলো কোন পাশে রাখলে আমরা আমাদের কি বলে রিডেবল হবে, আমাদের ইনফরমেশনটা ক্লিয়ার হবে। প্রত্যেকটা চার্ট টাইপেরই নিজস্ব আলাদা কিছু ডিজাইন আছে, সেগুলো আমরা চাইলে দেখতে পারবো। আবার এই চার্টগুলোর স্পেসিফিক কালারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কোথা থেকে? চেঞ্জ কালার্স। এগুলোর লেআউটটাও আমরা চেঞ্জ করতে পারবো চার্ট লেআউটস থেকে। লেআউটগুলো কিভাবে চেঞ্জ হবে, কতটুক হবে, কিরকম হবে, এগুলা টুকটাক কিছু জিনিস এখানেও থেকেও আমরা চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে ডিফল্ট ডিফল্ট কিছু স্টাইল অ্যালাইনমেন্ট এখানে সাজায় সাজায় দেওয়া আছে। আমরা ইনফরমেটিভ কোনো একটা চার্টে যাই যেখানে দেখতে আরো কিছু ইনফরমেশন আমরা বুঝতে পারবো। ঠিক আছে। দেখতে পারতেছি তো না? আচ্ছা। সো দেখেন এই যে টেবিলটা আমাদের আছে, চার্টটা আছে, চার্টটা আমরা যদি এখানে কি কি দেখলাম, অ্যাড চার্ট এলিমেন্টস, এক্সেস, প্রাইমারি হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল, এই জিনিসগুলো কি করে এগুলো একটু আমরা দেখি। এক্সেসের থেকে প্রাইমারি হরিজন্টাল যদি দেই, এক্স অক্ষ বিশিষ্ট এবং ওয়াই অক্ষ বিশিষ্ট কিছু ডাটা বা এলিমেন্ট আমাদের অ্যাড হবে। এগুলা যতই আমি বাড়াই সেগুলো বাড়তে থাকবে এবং এগুলার হচ্ছে আমরা কি বলে নেমিং প্লেট, নেমিং কনভেনশনগুলো ক্লিয়ার করবে। নেমিং কনভেনশন কি? এই যে ডাটাটা আমাদের লেখা আছে, ইচ্ছা করলে সেখানে একটা বেসিক জিনিস আমরা এখানে লিখে দিতে পারি। যেমন এই যে অ্যাড চার্টার অপশন থেকে যখন আমি প্রাইমারি হরিজন্টাল দিলাম তখন এই অপশনটা আসছে। ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা ডাটার মানে কিভাবে শো করাবো, এতটুকুই। আবার এক্সিস স্টাইলস এখানে কি অ্যাড করছে দেখেন, জাস্ট একটা সিম্পল ডাটা লেয়ার বা একটা ডাটা টেক্সট বক্স, যেখানে আমি কি কি মানে কি লিখলে আমার ডাটাটা বুঝতে সুবিধা হবে। তারপর এখানে হোল চার্টের উপরে আমরা নাম বসাতে পারি। যেমন এখানে দেখেন চার্ট টাইটেল থেকে আমরা চার্ট টাইটেল যে লেখাটা সেটা উপরে অথবা মাঝখানেও বসাতে পারি। সেন্টার ওভারলে মানে ডাটা টেবিলের ভিতরে নাম বসবে। এরকম আরো কিছু অপশন আছে যেখান থেকে আমরা আমরা এই অপশনগুলো কালকে দেখছিলাম কিভাবে আমরা আমাদের লেখাগুলা চেঞ্জ করতে পারি, কিভাবে কি কালার দিয়ে, এগুলা কিন্তু আমরা দেখেছি আগে, তাই না? মানে এই যে রিলেটেড যে কনটেক্সচুয়াল ট্যাবসগুলো মাঝে মধ্যে ওপেন হবে সেগুলোতে ম্যাক্সিমাম কাজকর্ম সেম। শুধু বিষয়টা ডিপেন্ড করে আপনি কি চেঞ্জ করতেছেন, কোন স্পেসিফিক জিনিসটা চেঞ্জ করতেছেন, ওইটার উপরে বেস করে কিছু অপশন কমায় দেওয়া থাকবে অথবা বাড়ায় দেওয়া থাকবে। ঠিক আছে। হুম।
আলাদা করে টেক্সট বুকটা লেখা যায়। আবার এখান থেকে আপনি চাইলে সেই ইনফরমেশনটা আমরা পাই চার্টে যাই তাহলে, ঠিক আছে? এরকম পাই চার্ট, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা দেখি এখানে আমরা কি কি ইনফরমেশন চাচ্ছি, যে কোনটা রেড কালার, কোনটা কি কালার, সেটা আমি বাইরে থেকে দেখব। বিষয়টা হচ্ছে এগুলো যে ডিজাইন টেবিল। হ্যাঁ, এই যে দেখেন এখানে ডান ডান পাশে আমার এই সিম্বলগুলো আছে, ঠিক আছে? এখানে লেখা আছে ঢাকা গ্রিন কালার, বরিশাল এটা হচ্ছে ব্লু কালার, তারপর সিলেট ইয়েলো কালার, রাজশাহী ইন্ডিগো, ঠিক আছে? তারপর হচ্ছে খুলনা, এটা মনে হয় কি লেখা, সবুজ। আবার বাইরে চারপাশ দিয়ে লেখা আছে যে কোনটা কোন কালার, সেটা আমি পয়েন্ট আউট করে দিয়েছি। এখান থেকেও আমরা আবার আমাদের ডিজাইন টেবিলটা চেঞ্জ করেও সেই জিনিসগুলো দেখতে পারবো। আবার লেআউট চেঞ্জ করার মাধ্যমে আমরা সেই ডিজাইনগুলো স্পেসিফিকভাবে দেখতে পারবো। তারপরে পাই চার্টটা দেখি আমরা আরো কিছুভাবে চেঞ্জ করা যায়। দেখেন যখন এই যে প্লাস আইকন থেকে আমি এই জিনিসটা কাস্টমাইজ করার চেষ্টা করতেছি, তখন সেই জিনিসগুলো দেখাবে যে আসলে কোথায় আমার ডাটাগুলো বসবে, ঠিক আছে? টপে রাইট লেফট বটম, বলে বাম পাশে ডান পাশে এরকম দেখাচ্ছে। হুম হুম প্রত্যেকটা অবজেক্টেরই কিন্তু এরকম একটা অপশন দেওয়া থাকবে, লেআউট অপশন। এটা হুম হুম কতটুকু পরিমাণে জায়গা নিয়ে আমার ডাটাগুলা পুরো পাই চার্টটা কভার করতেছে, ঠিক আছে? মেইনলি পার্সেন্টেজের বিষয়টা আসলে এখানে ডকুমেন্টের বিষয় থাকবে, আপনি কতটুকু ইন্টিজার ভ্যালু পুট করতেছেন সেটা আপনার বলে দিতে হবে, যে আপনি যে ইন্টিজার ভ্যালুটা এখানে দিছেন সেটা পার্সেন্টেজ ভ্যালু না ডিরেক্ট কাউন্টেবল ভ্যালু, এটা আপনাকে জাস্ট লেখা বলে দিতে হবে, এতটুকুই। যেমন এরকম একটা পাই চার্ট যদি আমরা দেখি, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করে আমাদের পাই চার্টটাকে মডিফাই করতে পারবো। আবার ডাটা টেবিল এর মধ্যে থেকে আমরা মানে পাই চার্ট মেনলি এত ইনফরমেশন শো করে না, ও যতটুকু কম্বাইন করা যায় আর কি। যেমন দেখেন পাই চার্টটা যখন আমি সিলেক্ট করতেছি আমার কিন্তু অপশন কমে গেছে প্লাস আইকনে, কারণ প্রত্যেকটা পাই চার্টের যতগুলাই জিনিস ইউজ করা যায় সেটা প্লাস আইকনে এখানে ক্লিক করলে আমরা অপশনগুলো দেখতে পারবো। যেমন আমি যদি জাস্ট কলাম আইকন ইউজ করি, এখান থেকে সিম্পলি কলাম চার্টটা ইউজ করি, আর এখন প্লাস আইকনটা ক্লিক করি, দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, সাতটার মাঝখানে ভিতরে ভিতরে আবার অনেক সাব অপশনসগুলো থাকবে। আমার ডাটাটা আমি কিভাবে কতটুকু ইনফরমেশন দিয়ে শো করাবো এটাও ডিপেন্ড করে যে আমি কোন চার্টটা ইউজ করতেছি, ঠিক আছে? আবার এখানে দেখেন একটা ফিল্টার বাটন আছে, যে ফিল্টার বাটনের ভিতরে যে ইনফরমেশনগুলো আমরা অলরেডি অ্যাড করেছি সেখান থেকে মানে এই চার্টের ভিতরে কোন কোন অপশনগুলো আমি দেখাইতে চাই বা দেখাইতে চাই না সেগুলো চেক মার্ক করে দিলে সেই জিনিসগুলো চলে যাবে। জাস্ট এটা প্রিভিউ পারপাসের ক্ষেত্রে, যে আমি কিভাবে আমার চার্টগুলোকে লিখতেছি বা চার্টটা যদি এভাবে আমি না দেখাই তাহলে আমার চার্টটা দেখতে কেমন হবে আর কি, বা ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা।
ঠিক আছে, জাস্ট ফিল্টার, এটা ফিল্টার পারপোজ, এটা কিন্তু ডকুমেন্ট সেভ হবে না, শুধুমাত্র প্রিভিউ পারপাসে। আবার যখন আমি একটা ইনফরমেশন মডিফাই করব, তখন এডিট সিরিজে ক্লিক করলেও আমি আমার ওই ডাটাটা দেখতে পারতেছি। এখান থেকে আমি আমার কি বলে ইনফরমেশনটা এখান থেকে এডিট করতে পারবো। মানে এডিট করার জন্য যদি এক্সেল যে শিটটা আমাদের, এটা যদি ক্লোজ হয়ে যায়, এটা আমরা অনেকভাবে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, কোন কাজটা সহজ, কোনটা কঠিন? স্ট্যাটিস্টিক্যাল ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন ইউজ করবেন একটু কঠিন হয়, কিন্তু প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, ডায়াগ্রামের কাজ দেখাবো, যেই আর্কিটেকচারাল ডায়াগ্রাম যেগুলো আছে এগুলো তো এখানে না, ওগুলো আমরা দেখবো ভিজিওতে, এটা অনেক পরে। আমরা চার্ট মডিফাই করতে পারতেছি। দেখেন তাহলে আমরা চার্ট লেআউটস থেকে কি কি জিনিস দেখলাম, চার্টের ভিতরে আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি। অ্যাড চার্টের থেকে একটা লাইন যখন আমি নিতেছি তখন সোজা বরাবর নন, আচ্ছা, এটা হয়তো আপনি খেয়াল করেন নাই। যখন আমরা লাইন নিতেছি এটা ডিপেন্ড করে আমরা কি নিতেছি আর এই চার্টটা কোন ধরনের, কোন জিনিসটা আমরা নিচ্ছি এবং লাইনটা যেই যেই স্পেসিফিক এলিমেন্টটা আমরা নিব সেটা কি এই চার্টের সাথে যায় কি না সেই জিনিসটাও আমাদের স্পেসিফাই করে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, টোটাল অপশন আছে কিন্তু কয়টা দেখেন, প্রায় 11টার মতো অপশন আছে, কিন্তু সবগুলা কিন্তু এনাবল নাই। এই চার্টের ক্ষেত্রে দেখেন নিচে দুইটা অপশন ডিসেবল হয়ে আছে। যেমন এই লাইন যে অপশনটা আছে সেখান থেকে যদি একটা ড্রপ লাইনস আমি নেই, এখানে শুধুমাত্র কয়েকটা বর্ডার তৈরি হয়েছে, আপনারা কি দেখতে পারেন? এই যে ওভারঅল যে ডাটাগুলো আছে, বা এই যে আপনার শুধু হ্যাঁ ওভারঅল যে ডাটাগুলো আছে, এই ওভারঅল ডাটার উপরে জাস্ট শুধু একটা লাইন ক্রিয়েট হয়েছে, আর কিছু না। আবার যদি লিজেন্ডে যদি ক্লিক করি, সেখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেখানে সেই মানে সিরিজ ইনফরমেশন, সেই সিরিজ ইনফরমেশনগুলো কোথায় কোথায় দেখানো যাবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারবো। এটা অলরেডি বটমে আছে যার কারণে আমরা এটা নিচে দেখতে পারতেছি। তারপর এখানে অলরেডি একটা কি প্রাইমারি মেজর হরিজন্টাল একটা গ্রিড লাইন আমরা দেখতে পারতেছি। হরিজন্টাল মানে কি, এই যে হরিজন্টাল লাইনগুলো আমরা দেখতে পারি না, এই যে হরিজন্টাল লাইন, এগুলো আমরা ভার্টিক্যাল লাইনে দেখতে পারবো সাথে, চাইলে একসাথে, মানে ইচ্ছা মতো মানে মডিফাই করা আর কি। প্রাইমারি হরিজন্টাল লাইন মানে ছোট ছোট কিছু হরিজন্টাল লাইন একসাথে অ্যাড হবে, আবার ভার্টিক্যাল লাইন অ্যাড হবে, মানে হিজিবিজি হয়ে যাবে একদম। ইরোর ডাটা যদি থাকে সেক্ষেত্রে আমরা ইরোর ডাটাগুলো এখানে স্পেসিফাই করে দিতে পারি, যদি কোনো ইরোর ডাটা থাকে কতটুকু কতটুকু পর্যন্ত গ্যাপ আছে সেই জিনিসগুলো দেখাবে। ইরোর ডাটা শুধু গ্যাপটা শো করে। এখানে প্রত্যেকটা যে বারের উপরে আমরা দাগগুলোর উপরে দেখেন একটা হরিজন্টাল লাইনগুলো, সরি ভার্টিক্যাল লাইনগুলোর উপরে দুই পাশে দুইটা ভার্টিক্যাল লাইন দেখতে পারতেছি, হরিজন্টাল লাইন দেখতে পারতেছি, এগুলো যে গ্যাপ আছে প্রত্যেকটা দেখেন মাঝখানে গ্যাপ আছে দেখা যায়, দরকার হলে নিজে একটা অ্যাড করে দেখেন।
কোনগুলা হরিজন্টাল সোজাগুলা গ্রিড লাইন্সে দেখেন প্রাইমারি হরিজন্টাল প্রাইমারি মেজর হরিজন্টাল লাইন, এটা যদি আমি সিলেক্ট করা না থাকে তাহলে লাইনগুলো দেখা যাবে না, ঠিক আছে। আবার গ্রিড লাইন যদি আমি এখানে এনেবল করে দেই, অন্যভাবে আমি নিতে পারি, এই দুইটাই সিলেক্ট করে দিই, তাহলে দুইটাই দেখতে পারবো। জাস্ট এতটুকুই দেখা যায়। আচ্ছা, সো আপাতত চার্টের বিষয়গুলো এতটুকুই, যেখান থেকে আমরা কি কি করতে পারি, চার্টের লেআউটগুলো সিলেক্ট করতে পারি, কোনো একটা স্পেসিফিক চার্ট যদি যেটা আমার ইউজ করা আছে সেখানে কি কি জিনিস বসায় কাজ করা যায় সেগুলো আমরা দেখতে পারি। যেমন আমরা চাইলে ডাটা টেবিল যেটা আমরা এডিট করেছি সেটাও আমরা ডিরেক্ট বসায় দিতে পারি। আবার ডাটা কল আউট করতে পারি, যে ডাটাগুলা আমাদের ইসেতে দেখাচ্ছে, আমরা আমাদের শিটে অ্যাড করেছি সেগুলো এখানে ডিরেক্টলি পয়েন্ট আউট করে দেখায় দিবে যে আমাদের ডাটাগুলো কোন পজিশনে কীরকম আছে, যেটা আসলে লাগে না। এইটা সাধারণত ইউজ করা হয় না, যেহেতু চার্ট আমরা ইউজ করতেছি এরকম ডাটা আসলে কেউ দেখতে চায় না, ঠিক আছে, কারণ অলরেডি আমরা এই ডাটাটা চার্টের ভিতরে আছে। তারপরে এই ডাটাটা যদি আমরা এখান থেকে কিছু অ্যাড করি, যেমন যে ইনফরমেশনটা আমরা অ্যাড করেছি ডাটা টেবিল, চাইলে আমাদের চার্টের নিচেও আমরা আমাদের টেবিলের একটা প্রিভিউ দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে, দেখতে পারি তো ডাটা টেবিলের অপশনটা সিলেক্ট করলে আমরা এখান থেকে দেখতে পারবো। মানে মডিফিকেশন করার, নিজের ইচ্ছা মতো মডিফাই করার সব ধরনের অপশনই এখানে পাবেন, রিলায়েবল, ঠিক আছে। টেবিল অপশনস, টেক্সট অপশনস, এগুলো আমরা এখান থেকে এডিট মডিফাই করতে পারবো। আচ্ছা, আমরা ডিজাইন পার্টটা আপাতত দেখলাম, এই জায়গায় আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ থাকলে প্র্যাকটিস করতে থাকেন একটু, তাহলে অ্যারাইজ হবে। আমরা একটু ফরম্যাট অপশনটা দেখি, ঠিক আছে। ফরম্যাট কনটেক্সচুয়াল ট্যাবে আমরা আরও কিছু অপশন দেখতে পারতেছি, কারেন্ট সিলেকশন, এখানে কি দেখতে পারতেছি, প্লট এরিয়া, চার্ট এরিয়া, চার্ট টাইটেল, ডেটা টেবিল, এই জিনিসগুলো এখানে আমরা কারেন্ট সিলেকশন এই মেসেজ বক্সে দেখতে পারতেছি। ফরম্যাট সিলেকশনের ভিতরে আমরা আমাদের টোটাল টেবিলের কিছু ডিজাইন, টেবিল প্যাটার্ন, এগুলো হাবিজাবি ইউজ করতে পারি, এগুলো আমরা কালকে দেখেছি, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা কি দেখতে পারতেছি, অনেকগুলো অপশন দেখতে পারতেছি না। আমরা চাইলে যে কোনো একটা অপশন, যেমন সিরিজ মেল,
এই যে অপশনটা আছে এটা সিলেক্ট করে শুধুমাত্র এইটাকে মডিফাই করতে পারি, শুধুমাত্র মেইল সিরিজটাকে, শুধু ডিজাইন পারপাসে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারি, আরও বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, টেক্সচার, তারপর হচ্ছে প্যাটার্ন, এগুলো দিতে পারি। ঠিক আছে, শুধুমাত্র মেল সিরিজের ক্ষেত্রে, মানে যে কোনো একটা ডিজাইন প্যাটার্ন ধরে ধরে কাজ করা যায়। লিজেন্ড মানে কি জানি তো? লিজেন্ড, লিজেন্ড হচ্ছে আপনার যে বেস, যেই বেসিক ইনফরমেশনটা বেস করে পুরো চার্টটা গঠন করা হয়েছে। এটা হচ্ছে যেমন এখানে তিনটা অপশন, তিনটা মানে ডিটেলস আছে, সেটা হচ্ছে ফিমেল, মেল, ওভারঅল। এই তিনটা মেইন ইনফরমেশনের উপর ভিত্তি করে আর হচ্ছে আপনার এই ডিস্ট্রিক্টগুলোর উপর ভিত্তি করে আমাদের চার্টটা ক্রিয়েট হয়েছে, তাই না? তো এই জিনিসগুলোকে লিজেন্ড বলা হয়, যাতে সবার প্রায়োরিটি বেশি আর কি। সো এগুলো ধরে ধরেও আমরা আমাদের স্পেসিফিক যে ডিজাইন পারপাসগুলো আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এগুলো কিন্তু সবই দেখাইছি আমি। জি, দেখেন জাস্ট টেবিলটা, শুধু যে টেবিলটা আমরা শো করাইছি সেই টেবিলটাকে আমরা চাইলে এডিট করতে পারি, তাই না? এটা কি দেখেছি? হ্যাঁ, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা সিলেক্ট করার পরে যে শুধুমাত্র ডাটা টেবিলটা চেঞ্জ কর, ডাটা টেবিলের ডিজাইনটা চেঞ্জ করতে চেয়েছিলাম আমরা। তো জাস্ট এই যে অপশন থেকে চার্ট, কারেন্ট সিলেকশনের অপশন থেকে ডাটা টেবিলটা সিলেক্ট করা হয়েছে। ডাটা টেবিলটা যখন সিলেক্ট করতেছি তখন যে ফরম্যাট ডাটা টেবিলের অপশনগুলোর ভিতরে এই অপশনগুলো আমরা দেখতে পারতেছি যে কী কী অপশন আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে? টেবিল অপশনস থেকে এই যে ফিল অ্যান্ড লাইন, এখান থেকে বর্ডারটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট লাইন সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করে দেন এই যে গ্রেডিয়েন্টটা যে আমাদের পয়েন্টগুলো ছিল, ঠিক আছে, পয়েন্টারগুলা, এগুলো জাস্ট কালার হালকা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেন এটার যে উইডটা আছে সেটা 2 পয়েন্ট করে দেওয়া হয়েছে। দেন ড্যাশ টাইপগুলো একটু হালকা চেঞ্জ করা হয়েছে, জাস্ট এতটুকুই, আর কিছু না। ইন ডিটেলে সব ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আমরা আরও কিছু মডিফাই করি, একটু দেখেন। ঠিক আছে, যেমন প্লট এরিয়া, প্লট এরিয়া এখান থেকে ফিল অপশন থেকে আমরা প্যাটার্ন ফিল দেই। প্যাটার্ন ফিল দিলে এই জিনিসটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এটা কি মানে ফুল ডাটার চার্টের ডিজাইনটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যদিও এগুলো তেমন ইউজ করা হয় না, কিন্তু ইন ডিটেলে আমরা শিখে রাখতে পারি যে আসলে এই অপশনগুলো আমরা এখানে ইউজ করতে পারবো চাইলে। ঠিক আছে, জি। এগুলো কিন্তু সব ফরম্যাট চার্ট টুলসের ফরম্যাট কনটেক্সচুয়াল ট্যাব থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তারপরে যে পাশে বাম পাশে ভার্টিক্যাল লাইন বরাবর যে ভ্যালুগুলো আছে
এগুলোও চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সিস থেকে গ্রেডিয়েন্ট ফিল, জাস্ট টেক্সটগুলা হালকা চেঞ্জ হবে, এই এতটুকুই। এগুলো চেঞ্জ করতে পারবো। সো ইন ডিটেলে আমরা যদি সবগুলো অপশন ঘেটে ঘেটে দেখি, প্র্যাকটিস করি, আমরা সবগুলো অপশনের ইউজগুলা জানতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ছবি অ্যাড করা যাবে। আমরা কি করব, ফরম্যাট অপশনে যাব, কারেন্ট সিলেকশন, ঠিক আছে, চার্ট এরিয়া, দেন হচ্ছে সরি হ্যাঁ, চার্ট অপশন থেকে ফিল অ্যান্ড লাইন, এখান থেকে আমরা কই যাব, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল। ঠিক আছে, ডাটা টেবিল, প্লট এরিয়া। আচ্ছা, শুধুমাত্র চার্টের পিছনের ডাটাটা আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে চার্ট এরিয়াটা সিলেক্ট করব, প্লট এরিয়াটা সিলেক্ট করব। ঠিক আছে, চার্ট এরিয়া সিলেক্ট করলে হোলটা সিলেক্ট হবে, পুরোটা সিলেক্ট হবে। আর যদি প্লট এরিয়া সিলেক্ট করি, শুধু এই মাঝখানের ভিতরটুকু সিলেক্ট হবে, ডাটা টেবিলও সিলেক্ট হবে না, ভিতরের ইনফরমেশনগুলো সিলেক্ট হবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। সেখান থেকে আমরা ফিল অপশনে যাব, পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে এখান থেকে আমরা যদি কোনো ছবি থাকে, সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি। আপাতত ছবি নাই। মডিফাইও করা যাবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, এই যে এমন একটা পিকচারও আমরা অ্যাড করতে পারবো। আবার আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা যদি টেবিলটা সিলেক্ট করার পর ফরম্যাট অপশন থেকে এইখান থেকে না সিলেক্ট করতে চাই, যদি আমরা না জানি, জেনে রাখা ভালো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরেও সিলেক্ট করে করে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, প্লট এরিয়া সিলেক্ট করলে প্লট এরিয়া হবে, চার্ট এরিয়া সিলেক্ট করলে চার্ট এরিয়া হয়ে যাবে, এরকম। তারপর হচ্ছে এখানে যদি সিলেক্ট করি, সেখানে দেখেন কি আসছে, সিরিজ ওভারঅল নামে আমাদের একটা ডাটা ছিল। হলুদ কালারের অপশনটা হচ্ছে আমাদের ওভারঅল অপশন। যখন যে কোনো একটা বার যদি আমি সিলেক্ট করি, ওভারঅল অপশনটা সিলেক্ট হয়ে আমাদের এখানে চেঞ্জেবল কিছু অপশন দেখাবে, সেগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আবার ডাটা টেবিল সিলেক্ট করলে ডাটা টেবিল সিলেক্ট হয়ে যাবে, কি কি অপশন আছে এগুলো দেখাবে, মানে প্রত্যেকটা জিনিস এখান থেকে সিলেক্ট করে করে আমরা রিলেটেড চেঞ্জ এলিমেন্টগুলো আনতে পারবো। ওকে, অনেক কিছুই করা যাবে, গ্লো আনা যাবে, শ্যাডো করা যাবে, সফট এজ, 3D ফরম্যাট, এগুলো সব কিছু কালকে দেখানো হয়েছে। এই সবগুলো আমরা বাসায় অবশ্যই অবশ্যই সবগুলো প্র্যাকটিস করব, কিরকম চেঞ্জেবল করা যায়। ঠিক আছে, হুম, ক্লাসে এগুলো দেখেন ছিলাম না, আমি কিন্তু বলছি প্রত্যেকটার জন্য ইচ অ্যান্ড এভরি টেক্সট, অবজেক্ট, ইমেজ, ইলাস্ট্রেশন সব কিছুর জন্য রিলেটেড এই ডান পাশের অপশনগুলো এগুলো দিয়ে দেয় চেঞ্জ করার জন্য। তো আপনি প্রত্যেকটা স্পেসিফিক এগুলোর জন্য সব আপনি চেঞ্জ করতে পারবেন ধরে ধরে, আপনি যাই ইউজ করেন না কেন। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু সব দেখছেন আপনারা, একটু ফাস্ট যাইতে হবে, না হলে বুঝতে সবই যদি দেখায় দেয়, আপনারা যদি সব প্র্যাকটিস না করেন, তাহলে তো সমস্যা। এগুলো তো এমনিও দেখানো হয়ে যায়। এক কথায় সবকিছুই সব রকম ভাবে চেঞ্জ করা যায়। ওকে, এটা হচ্ছে ছোট্ট একটা তিন চার অক্ষরের বিষয়, তিন চার শব্দের বিষয়, কিন্তু কাজ অনেক আছে, অনেক। যেমন দেখেন, এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পারতেছি, ফরম্যাট সিলেকশন, সব কিছু ঠিকঠাক করার পর ফরম্যাট সিলেকশন দিলে সেখান থেকে আমরা আমাদের ডেটা টেবিল যে অপশনগুলো আছে সেগুলা, হরিজন্টাল যে লাইনগুলো আছে সেগুলা মানে কি করতে পারি, ডাটা টেবিল বর্ডার যদি থাকে, ভার্টিক্যাল লাইন শো করাইতে পারি, হাইড করাইতে পারি, আউটলাইনগুলো শো করাইতে পারি, হাইড করাইতে পারি, আবার হরিজন্টাল লাইনগুলো শো করাইতে পারি, হাইড করাইতে পারি,
লিজেন্ড কিগুলো দেখাইতেও পারি, নাও দেখাইতে পারি। এরকম যত ধরনের অপশনসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চাইলে মডিফাই করতে পারবো। হ্যাঁ, আরও কি আছে দেখি আমরা। এখান থেকে ইনসার্ট শেপ, টেবিলের ভিতরে যদি কোনো শেপ আমাদের নেওয়ার দরকার হয় সেগুলো আমরা নিতে পারবো ছোট ছোট করে, বিভিন্ন ধরনের শেপ। আবার দেখেন শেপ একটা নিচে এর জন্য শেপের 14 গোষ্ঠী চলে আসছে, এরকমই আর কি। সো আপনি যখনই যে কোনো একটা জিনিস ইনসার্ট করতেছেন ডকুমেন্টের ভিতরে, এটা রিলেটেড হাজার ধরনের অপশন সে আপনাকে দিয়ে দিবে মডিফাই করার জন্য, আপনার পছন্দ মতো আপনার জিনিসটা ডিজাইন করে ডকুমেন্টে বসানোর জন্য আপনার স্পেসিফিক জিনিসগুলো সে দিয়ে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আপনি কতটুকু ক্রিয়েটিভ ডিপেন্ড করে আপনি কি কি অপশন ইউজ করতেছেন। আপনাকে ক্রিয়েটিভ বানানোর জন্য সব কিছু এখানে দিয়ে দিবে। আর আপনি যেহেতু কি পার্থ, যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, আপনার কাছে কি মনে হয় না এগুলো রিলেটেড? আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজও করতে পারবেন এখানে, এখানে করতে পারবেন মোশন গ্রাফিক্সের কাজ করতে পারবেন পাওয়ার পয়েন্ট দিয়ে, ঠিক আছে? এটা দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, তো টেবিলের ভিতরে আর কি কি জিনিস আছে আমাদের? আমরা চাইলে শেপ নিতে পারবো, ইনসার্ট শেপ। সেই যে শেপগুলো নিব সেগুলোরও স্টাইল চেঞ্জ করা যাবে। এই শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস, এগুলো দেখেছি না আমরা? জি। তারপর আর কি আছে এখানে? ওয়ার্ড স্টাইলস। ওয়ার্ড আমরা আপাতত নেই, যার কারণে ওয়ার্ড আর্ট স্টাইলসটা এখানে দেখাচ্ছে না, ডিসেবল হয়ে আছে। তারপর এখান থেকে যে পজিশন অবজেক্ট, অবজেক্ট পজিশন কি, কোথায় কি সিলেক্ট করব, এটাও কিন্তু আমরা দেখেছি। ডকুমেন্টের ভিতরে যদি লেখা থাকে, লেখার মাঝখানে চার্টটা কোন জায়গায় দেখাবে বা ইমেজটা কোন জায়গায় দেখাবে সেটা আমরা পজিশন, এই পজিশন অপশনগুলো থেকে যে কোনো একটা বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাই না? একটু দেখি, আমরা একটু ট্রাই করি নিজে নিজে। কয়েকটা লেখা লেখেন ডকুমেন্টে। লরেন এপসন, এটা দিয়ে আমরা লেখা জেনারেট করতে পারবো, ঠিক আছে? প্র্যাকটিস পারপাসের জন্য লরেন এপসন দিলেও হয়। যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি লেখাগুলো নিয়ে আসতে পারবেন। এটা পড়ে লাভ নেই, এগুলো সব আবল তাবল লেখা। মাঝে মধ্যে আপনি নিজের মন মতো মিনিং খুঁজে পাইতে পারেন। তাহলে আমরা আমাদের পজিশন মতো আমাদের চার্টটা বসাইতে পারতেছি নাকি? আচ্ছা, আর র্যাপ টেক্সট মানে তো জানি, লেখাটাকে কতটুকু জুড়ে আমার অবজেক্টগুলো থাকবে, ঠিক আছে? লেখার ভিতরে ভিতরে থাকবে নাকি চার্টের ভিতরে বাইরে যদি জায়গা টায়গা থাকে চিপা চাপাই দিয়ে যদি কতটুকু জায়গা লেখা লেখা যায় সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে?
অ্যারেঞ্জের অপশনগুলো আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, এই অপশনগুলো কি কাজ করে? এগুলো হচ্ছে লেয়ার ভিত্তিক কাজ। লেয়ার ভিত্তিক কাজ মানে যদি আমার লেখাটার উপরে আমি আনতে চাই চার্টটা, সেক্ষেত্রে আমরা লেখার উপরেও আনতে পারবো সিলেকশন প্যান দিয়ে, সেগুলো সিলেক্ট করে করে আমরা নেভিগেট করতে পারবো। যদি কোনো অবজেক্ট, যদি কোনো অপশনস, যদি কোনো অবজেক্ট আমরা লেখার উপরে নেই, সেক্ষেত্রে আমরা আমাদের এই যে অ্যারেঞ্জ প্যান থেকে অ্যারেঞ্জ যেই মেসেজ বক্স আছে সেগুলো থেকে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলোতে মাধ্যমে আমরা আমাদের যে স্পেসিফিক অবজেক্টগুলো আছে সেগুলো লেখার পিছনে, সামনে বা অন্যান্য যে অবজেক্টগুলো থাকবে, যদি একসাথে অনেকগুলো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড করে লেয়ারের মতো কাজ করতে পারি। আচ্ছা, আমরা এই এই দুইটা অপশন সম্পর্কে কি ক্লিয়ার? দেখেন তো, অ্যারেঞ্জমেন্টের এই দুইটা অপশন সম্পর্কে কি ক্লিয়ার আমরা? হ্যাঁ, আমি এখানে কি নিয়েছি, চারটা অবজেক্ট নিয়েছি, ঠিক আছে? এই যে চারটা অবজেক্ট, চারটা কিন্তু একসাথে না, চারটা কিন্তু একটার উপরে একটা পজিশন করানো হয়েছে। সো এই যে জিনিসগুলো আছে একটার উপরে একটা, এগুলোকে লেয়ার স্পেসিফাইং বলা হয়, মানে লেয়ার পজিশনিং, মানে একটার উপরে একটা লেয়ার, এটা মানে পজিশন করা হয়েছে, ঠিক আছে? এটা প্রত্যেকটা এক একটা লেয়ার। সো যখন আমি এই জিনিসগুলো অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ ট্যাব থেকে, যে যখন আমি সাপোজ হলুদটাকে সামনে আনতে চাই, ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলে একটা একটা করে সামনে আসতে থাকবে, আবার সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলে একটা একটা করে সবগুলোর পিছনে চলে যাবে, এরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যারেঞ্জ প্যানেলের কাজ। আমরা একটু ট্রাই করি। খালি আমি যতটুকু জিজ্ঞেস করি ততটুকু হ্যাঁ না, আর নিজেদের ভিতরে কোনো কোশ্চেনই নেই। হ্যাঁ, ইলাস্ট্রেশন শেপ বোঝানোর জন্য আপনি এগুলো চাইলে ছবি আকারেও নিতে পারেন, যদি এখানে কয়েকটা ইমেজ ইনসার্ট করেন, সেগুলো লেয়ার হিসাবে বসবে, ঠিক আছে?
সেরকম কিছু ইমেজও আমরা শেপের ভিতরে নিয়ে এগুলা ফ্রন্ট এন্ড ফ্রন্ট ব্যাক এসব জায়গায় আমরা অ্যাটাচ করাতে পারি, ঠিক আছে? ব্রিং ফরওয়ার্ড দিলে শেপটা সামনের দিকে চলে আসবে, ব্যাকওয়ার্ড দিলে পিছনের দিকে চলে যাবে। দ্যাটস ইট। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, কোনো শেপ বা অবজেক্ট যদি আমরা লেখার উপরে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ আনতে পারে। যেমন এই লেখার উপরে যে অবজেক্টটা আছে আমাদের, অবজেক্ট বা ইমেজ যেটাই বলি, সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুটো অপশন দিলে তেমন পিছনে যাবে না, লেখার উপরেই থাকবে। সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট, এটা যখন দিচ্ছি দেখেন শেপের আকারে কিছু লেখা এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে যেটা শেপ আছে সেটা বোঝা যায়, তাই না? এরকম আসলে দিলে জাস্ট আপনি শেপ অনুযায়ী দিতে পারেন, কিন্তু যদি ইমেজ দেন, ইমেজ দিলে আসলে লেখার পিছনে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আসলে। So, এভাবে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে মডিফাই করতে পারি। র্যাপ টেক্সট, পজিশনিং, অ্যারেঞ্জ, অ্যালাইনমেন্ট, এগুলা। অ্যালাইনমেন্ট কি? পেজের কোন পাশে বসবে, উপরে, নিচে, মাঝখানে, ডানে, বামে, এইসব জায়গায় সিলেক্ট করে। র্যাপ টেক্সট কি? র্যাপ টেক্সট হচ্ছে শেপ অথবা ইমেজ, এটার চারপাশে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে কভার করে লেখাগুলো বসবে। যেমন দেখেন আমরা যখন জাস্টিফাই মোডটা সিলেক্ট করতেছি তখন শেপের চার কিনারে শেপ অনুযায়ী লেখাটা বসছে, তাই না? এরকম। এটা হচ্ছে জাস্টিফাই মোড। সে টেক্সট সিলেক্ট করে জাস্টিফাই মোড, এই যে প্যারাগ্রাফের জাস্টিফাই মোড, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত ম্যাগাজিন লিখতে গেলে কাজে লাগে। হুম। সব টুল সম্পর্কে জানাই দেওয়ার দায়িত্ব আমাদের, আর ক্রিয়েটিভ হওয়ার দায়িত্ব আপনার, ঠিক আছে? জি। টেক্সটে সিলেক্ট করে এই যে জাস্টিফাই মোড, প্যারাগ্রাফ অপশনে জাস্টিফাই মোড, এটা কোথায় পাবো আমরা? হোম স্ট্যান্ডার্ড ট্যাবে পাবো। হোম স্ট্যান্ডার্ড ট্যাবে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সের ভিতরে জাস্টিফাই মোড। টোটাল টেক্সট সিলেক্ট করলেও হয়, না করলেও হয়। কারণ যখন এটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে, কারণ এটা টোটালি একটা প্যারাগ্রাফ। আমার টোটালটা সিলেক্ট করতে কেন হয় নাই, কারণ এই একটা পুরোটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমি যতগুলো লেখায় লিখছি এই পুরো ডকুমেন্ট জুড়ে একটা প্যারাগ্রাফ আছে। যদি আমার ভিন্ন 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 প্যারাগ্রাফ থাকে তাহলে সেই প্যারাগ্রাফগুলো সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হবে। এখানে টোটাল একটা প্যারাগ্রাফ, তো যার কারণে আমি যে কোনো একটা জায়গায় কার্সর রেখে আমার জাস্টিফাই মোড ক্লিক করলে সেটা জাস্টিফাই হয়ে যাবে।
আজমির তুমি তো খালি বসেই থাকো, আমি তোমার খালি করছো। আচ্ছা, না আজমির অনেক ভালো পারে এই জন্য বসে থাকে, তাই না? পারলে ভালো, পারতে হবে। আপনি পারতেছেন? তাহলে এভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট, সাথে টেক্সট, ইমেজ, শেপ, অবজেক্ট এগুলো সাজাইতে পারি, তাই না? আচ্ছা, আচ্ছা, এখানে আমরা আরো একটা জিনিস দেখি। ইনসার্ট ট্যাবের ভিতরে আমরা এই জিনিসটা দেখি নাই, কুইক পার্টস নামে একটা অপশন আছে আমাদের। কুইক পার্টসের ভিতরে আমরা আরো কিছু জিনিস যেগুলো আমাদের খুব তাড়াতাড়ি আমরা অ্যাড করতে পারবো আমাদের ডকুমেন্টের ভিতরে, ঠিক আছে? কি কি অপশন আছে? অটো টেক্সট, টু, তারপর হচ্ছে কমেন্ট লিঙ্ক, এই ধরনের জিনিসগুলা এখানে দেওয়া থাকবে। ডকুমেন্ট প্রপার্টি হিসেবে অ্যাবস্ট্রাক্ট, অথরের নাম, যে বইটা লিখতেছে, ক্যাটাগরি কি ক্যাটাগরি ওয়াইজ লিখতেছি, এই সবগুলো জিনিস আমরা এক এক করে এখানে অ্যাড করতে পারবো। সেটা যেখানে আমাদের কার্সরটা থাকবে সেই কার্সরটা অনুযায়ী আমরা আমাদের লেখাগুলা বসাতে পারবো, ঠিক আছে? জাস্ট অটো টেক্সট, কুইক কুইক পার্টস, হ্যাঁ, ইনসার্ট ট্যাবের কুইক পার্টস, টেক্সট বক্সের পরে এগুলো হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সট আছে, ডকুমেন্টারি প্রপার্টি আছে, মানে পুরো ডকুমেন্টের কি কি জিনিস আমরা অ্যাড করতে চাই। অনেকে লাগে না, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কিওয়ার্ডস ম্যানেজার, অনেক কিছু এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে যেগুলো আমাদের বইয়ে বা আমাদের ডকুমেন্টে লাগবে। সেই জিনিসগুলো আমরা এখান থেকে কুইকলি অ্যারেঞ্জ করে নিতে পারি। আবার দেখেন এখান থেকে কি করলাম আমি, কুইক পার্টস থেকে ফিল্ড, ফিল্ড অপশন থেকে এখানে ক্রিয়েট ডেট টাইম আছে, আবার ডকুমেন্ট অটোমেশন আছে, ডকুমেন্ট ইনফরমেশন আছে, ঠিক আছে? ডকুমেন্ট ইনফরমেশনের ভিতরে কি কি জিনিস আমি শো করাতে চাই, মানে ওইখানে কিছু জিনিস অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের অপশনগুলো বসাইতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাব। কুইক পার্টস, ফিল্ড, কি কি ফিল্ড আছে এখানে? অনেক ধরনের ফিল্ড আছে, অল তো থাকবেই, সবগুলো আছে।
তারপরে আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজও ভাগ ভাগ করে দেখতে পারবো, শুধু ক্রিয়েট ডেট অথবা ডেট টাইম, এডিট ডেট, এই বিষয়গুলো আমরা এখানে যেই টাইম এবং লোকেশন আমাদের মানে সিস্টেম, কম্পিউটারে যে সিস্টেমটা থাকবে টাইম অ্যান্ড লোকেশন, টাইম আর ডেট, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে। আবার বিল্ডিং ব্লকস অর্গানাইজার এই অপশনটা থেকে আমরা এই ধরনের অপশনগুলো জিনিসগুলো পেয়ে থাকি, যেগুলো হচ্ছে আরো অনেক বেশি কাস্টমাইজেবল। এগুলো আমরা একটু সময় নিয়ে দেখব। ঠিক আছে। এগুলো সবই কিন্তু টেমপ্লেট। কি কি জিনিস আমরা আমাদের ডকুমেন্টে ইউজ করতে পারবো এই জিনিসগুলো এখানে অলরেডি দেওয়া আছে, এগুলো আমরা দেখব কোনটা কি কাজ করে। আমি অলরেডি অনেকগুলো বলেছি যে ডকুমেন্ট রিলেটেড যেই লেখাগুলো থাকে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি কুইক অপশনস থেকে। আবার এখানে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, টেবিল, সাবটাইটেল, ম্যাট্রিক্স লেখা, কোটেশন লেখা, ঠিক আছে, তারপর সাইড বার, এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। যে আমরা টেমপ্লেট বানাই না, প্রথমে আমরা ওয়ার্ডে ইনসার্ট করার আগে কিছু টেমপ্লেট দেখেছিলাম, এখানেও কিছু টেমপ্লেট আছে, কিন্তু এই টেমপ্লেটগুলো হচ্ছে অবজেক্ট আকারে আছে, যেগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের একটা টেমপ্লেট বানাইতে পারবো। ঠিক আছে। এখানে এইসবগুলো জিনিসগুলো দেওয়া আছে, অ্যাকসেন্ট বার, বোল্ড নাম্বারস, সাইড লাইন, অনেক কিছু দেওয়া আছে এখানে। যেমন ব্যান্ডেড, সেম ফোন, কভার এখানে দেখেন মানে ক্যাটাগরি আকারে এগুলো দেওয়া থাকবে। বিবলিওগ্রাফি মানে রেফারেন্স হিসেবে যে জিনিসগুলো থাকে, রেফারেন্স, এটা কিসের রেফারেন্স হতে পারে, ওয়েবসাইটের রেফারেন্স হতে পারে, কোনো জার্নালিজমের রেফারেন্স হতে পারে, আর্টিকেলের রেফারেন্স হতে পারে। ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারি চাইলে। এগুলো সব হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা আছে, আমরা জাস্ট শুধু এডিট করে বসাবো। হ্যাঁ, দ্যাটস ইট। এখানে দেখেন পেজ নাম্বারের কতগুলো অপশন দেওয়া আছে, টেবিলের অপশন কিছু দেওয়া আছে, এখান থেকে আমরা টেবিল বসাইতে পারি। তারপর এখান থেকে টেক্সট বক্স বসাইতে পারি আমাদের ডিজাইন তৈরি করার জন্য। ওকে, দেখতেছে? আচ্ছা আচ্ছা, ওয়ার্ড আর্ট তো আমরা আগে দেখছি। ওয়ার্ড আর্টে একটা টেক্সট বক্সের ভিতরে কিছু লেখা থাকে, এখানে আমরা নিজের পছন্দ মতো লেখাগুলো লিখে সেগুলো মডিফাই করতে পারবো। দেখছি না? ওয়ার্ড আর্ট, এই যে, ওয়েট, ওয়ার্ড আর্ট, এটা কি দেখেছি? হ্যাঁ, ওয়ার্ড আর্ট যদি আমরা নেই, জাস্ট একটা টেক্সট বক্সের ভিতরে কিছু লেখা দেওয়া থাকবে, সেগুলো আমরা আমাদের পছন্দ মতো, এই যে দেখেন কন্টেক্সচুয়াল ট্যাব ওপেন হয়ে গেছে, ড্রয়িং টুলস, এখানে সবগুলো অপশন দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা অবগত, প্রথম ক্লাসে এগুলো দেখানো হয়েছে, ভুলে গেছেন? জাস্ট লেখা, এটা কিরকম লেখা, ওই যে আমি বললাম টেমপ্লেট বানানোর জন্য এই ধরনের লেখা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট আমরা ইউজ করতে পারি, কুইক পার্টস থেকে বিল্ডিং ব্লকস অর্গানাইজার, এখান থেকে সাপোজ আমরা যদি কভার পেজ নেই, এই কভার পেজের ভিতরেও আমরা ওয়ার্ড আর্ট বসাইতে পারবো। এগুলো কিন্তু ওয়ার্ড আর্ট। এটা দেখেন অথর দেওয়া আছে, এই অথরটা কিন্তু আমরা চাইলে নিজেরাও ইনপুট করে নিতে পারি, কিন্তু এখানে একটা কভার পেজে যে একটা মানে টেমপ্লেট দেওয়া আছে, সেই টেমপ্লেটের ভিতরে অথর অলরেডি ইনপুট করা আছে। ঠিক আছে।
দেখতেছি যে আমরা যে আমাদের ওয়ার্ডের ভিতরে শেপ, বাইরের শেপ এগুলোও চেঞ্জ করতে পারবো শেপ আউটলাইন থেকে। দেখতেছি এই যে আমাদের যে ওয়ার্ড আর্টের যে অপশনটা, সেটা আমরা আমাদের আউটলাইনগুলোও চেঞ্জ করতে পারবো। কোথা থেকে? এডিট শেপস, চেঞ্জ শেপস। যে আউটলাইনই থাকুক সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সেখানে আমরা আরেকটা জিনিস দেখি, টেক্সট যেই আমাদের ডায়লগ বক্সটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের ভিতরে আমরা কিছু জিনিসপত্র দেখতে পারবো, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো যদি কোনো সেভড ফাইল থাকে সেগুলো আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। সেগুলো একটা আইকন হিসেবে দেখাবে। আইকনটা যদি আমরা, এটা হচ্ছে অবজেক্ট, টেক্সচার অবজেক্ট। একটা নিউ তৈরি করে নিতে পারি, যেটা আমরা যদি এখানে ইনসার্ট করি, যদি এটা নতুন হয়, তাহলে যেই সফটওয়্যারটা আমরা এখানে সিলেক্ট করব সেই সফটওয়্যারটা ওপেন হয়ে ওই স্পেসিফিক ফাইলটা বানানোর জন্য বলবে। ঠিক আছে? যেমন একটা ফটোশপে যদি কোনো ইমেজ হয়, সেক্ষেত্রে আমরা যদি এটা ইনসার্ট করি, ফটোশপ মনে হয় নাই ইসের 13 ভার্সনের।
এই যে যখন আমি ফটোশপটা অবজেক্ট হিসাবে ফটোশপ সেটা সিলেক্ট করেছি তখন ফটোশপটা চালু হচ্ছে। কারণ ফটোশপের ভিতরে এখন আমি যেই ফাইলটা ক্রিয়েট করে সেভ করব সেই ফাইলটা পিসির ভিতরে সেভ হবে, আর এখানে একটা রেফারেন্স লিঙ্ক তৈরি হবে যেখানে আমি কার্সরটা রেখে আমি আমার অবজেক্টটা সিলেক্ট করে ইনসার্ট ক্রিয়েট নিউ অবজেক্ট অ্যাজ আ অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা কোনো ভিডিও ফাইল, মানে যে কোনো ধরনের একটা আলাদা ফাইল, সেগুলো এখানে আইকন, জাস্ট একটা আইকন থাকবে, সেই আইকনের উপর আমি যদি ক্লিক করি তখন সেই স্পেসিফিক অবজেক্টটা তৈরি হবে। এটা হচ্ছে আপনার কি বলে রেফারেন্স ফাইল হিসেবে থাকে। সো এই যে এখানে একটা ফটোশপটা তৈরি হইলো বা ফাইলটা কি বলে সফটওয়্যারটা ওপেন হইলো, এখান থেকে যদি কোনো আমরা ফাইল ক্রিয়েট করি সেভ করি তাহলে ওই স্পেসিফিক জায়গাটা থেকে এই সফটওয়্যারের সেভ করা ফাইলটা ওপেন হবে। এটা আসলে কীরকম থাকে, সাধারণত আমরা এভাবে রাখি না। এভাবে রাখলে ফাইল আলাদা হয়ে যেতে পারে, প্লাস একটা ফাইল করাপ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমরা শুধু ফাইল ক্রিয়েট করার সাথে সাথে আমরা কিন্তু স্ক্রিনশট বসাই দিই, তাই না, ফর বেটার অ্যাক্সেসেবল। আর যদি আমাদের কোনো ফাইল থাকেও, এরকম বড় ফাইল থাকে, জাস্ট একটা ডকুমেন্টের ভিতরে স্ক্রিনশট দিব আর সেটা আমরা লিঙ্কের ভিতরে আপলোড করে কোনো ক্লাউডে আপলোড করে সেটা লিঙ্ক দিয়ে দিই, সেটা ডকুমেন্টের ভিতরে বলে দেওয়া থাকে, এই লিঙ্কে গেলে আপনি পাবেন, ঠিক আছে। আর এইভাবে যদি আপনি ফাইল ক্রিয়েট করে ডকুমেন্ট সাজান তাহলে আপনার ফাইলের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। আবার যদি এক ডকুমেন্টের ফাইল অন্য ডকুমেন্টে আমি ইনসার্ট করতে চাই, মানে আমার অন্য কোনো ডকুমেন্টের লেখাগুলো আমি এখানে ইনসার্ট করতে চাই, অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইল, যদি কোনো অবজেক্ট আছে আপনাদের ওখানে, এপিসিতে না, একটু দেখেন অন্য কোনো ওয়ার্ড ফাইল আছে, মানে লেখার অবজেক্টটা আমি বলি, এই অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইল এটা সিলেক্ট করে যদি কোনো অবজেক্ট মানে ডক্স ফাইল, আমরা যদি এক্সিস্টিং কোনো ডক্স ফাইল সিলেক্ট করি তাহলে ওই ফাইলে যে লেখাগুলো ছিল ভিতরে সব এই ফাইলে চলে আসবে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা চেষ্টা করব কিন্তু সবাই বাসায় দেখবো, আর যদি কোনো সমস্যা হয় এটা জানাবো, ঠিক আছে। তারপর হচ্ছে সিম্বল, সেগুলো সম্পর্কে আমরা পরিচিত, যে আমরা যদি কোনো সিম্বল বা ফর্মুলা অ্যাড করতে চাই সেটা একটা প্রিভিউ মোড দেওয়া থাকে অলরেডি, সেগুলো আমরা এখানে কাস্টমাইজেশন করে বসাতে পারবো, ঠিক আছে। ইনসার্ট থেকে ইকুয়েশন, আচ্ছা এগুলো দেখছি না, ইকুয়েশনস থেকে মানে যে এগুলো হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, যদি আমাদের ডকুমেন্টে ম্যাথমেটিক্স কোনো ডকুমেন্ট এ লাগে তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলোও এক ধরনের টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, যেগুলো আমরা একটু আগে দেখেছি, ঠিক আছে। নিজের মতো করে লেখার বিষয় থাকে, আপনারা চাইলে এই ধরনের লেখাগুলো ওয়ার্ড আর্ট থেকে ওর ভিতরেও ওয়ার্ড আর্ট নিয়ে সেগুলো লিখতে পারেন। এগুলো জাস্ট বেসিক ডিফল্টভাবে কিছু দেওয়া থাকে, এই আর কিছু না। তারপরে এখান থেকে আমরা সিম্বল চাইলে ইউজ করতে পারি, সিম্বল অপশন থেকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল সিম্বল আমরা এখান থেকে ইউজ করতে পারি। কপিরাইট, ট্রেডমার্ক, আরও হাবি যাবে অনেক কিছুই আছে, বিটা আলফা, এই জিনিসগুলো আমরা চাইলেও যেখানে আমরা কার্সরটা রাখবো আমাদের সেখানে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে কার্সর আমি এখানে টেক্সটের ভিতরে এখানে রাখছিলাম, এই সিম্বলগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। ইনসার্টের টোটাল কাজগুলা গত ক্লাস এই ক্লাস যা দেখাইছি সবগুলো প্র্যাকটিস করবেন, আমরা নেক্সট ক্লাস থেকে ডিজাইনের পেজ লেআউটটা দেখব, ঠিক আছে। ডিজাইন প্লাস পেজ লেআউট দুইটাই দেখব, যতটুকু পর্যন্ত দেখানো যায়। হ্যাঁ, কারণ ডকুমেন্টের ভিতরে অনেক ধরনের জিনিস আমি আমি আমার ডকুমেন্টে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে পসিবল টার্মস অনুযায়ী ডক্সে সেভ করার মতো যত ধরনের ডকুমেন্ট
বা ফাইল আমি আমার ফাইলে ডকুমেন্টে নিতে পারি, সেগুলো আমি ইনসার্ট করতে পারবো। ঠিক আছে? জি।